আমরা ভালোবাসা মানে যেটা বুঝি, তোকে ছাড়া কিছু না পারা, তোকে না পেলে তোর জন্য আর কিছু না ভাবা। আমরা কি কোনোদিন এইভাবে ভেবে দেখেছি তুই ছাড়াও, তোকে না পেয়েও আড়াল থেকে তোর জন্য যেটা ভালো হবে সেটা ভাবা, দূরে থেকেও তোর জন্য প্রার্থনা করা, তুই কিসে খুশি থাকবি তাতে খেয়াল রাখা। যখন আমরা অপর দিকের মানুষটাকে একেবারের জন্য পেলাম না, তখন সেটা মন্দ ভাষা হয়ে যায়। কিন্তু কেন? তাকে তো ভালোবেসেছি। এখানে কোনো কারণ থাকাই উচিত না যেটার জন্য সেটা মন্দ ভাষায় কনভার্ট হয়। যদি আমরা সত্যি তার জন্য আনন্দে থাকতে চাই, শুধু তার কথা ভাবাটাই যথেষ্ট। তার মুখটা সামনে ভাসলেই তুমি খুশিতে ভরে থাকবে। দেখো, আসলে আমাদের ভালোবাসাতে কিছুটা সততার অভাব নিশ্চয়ই আছে, বা খামতি আছে। সত্যি ভালোবাসলে তাকে না পেলে কষ্ট হবে ঠিকই, কিন্তু এটাও তো ঠিক, তুমি একা ভালোবাসলে সেখানে অগাধ স্বাধীনতা আছে। যখন খুশি তাকে মনে করতে পারবে, দেখা করতে পারবে মনে মনে, যেখানে খুশি হারিয়ে যেতে পারবে। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। নমস্কার, আমি কণ্ঠে সুমন আবারও চলে এলাম আপনাদের কাছে। গল্পে আমি সুমন, আর্টে আমার বন্ধু, আমার ভাই অনুরাগ। এই গল্পের সাথে যারা রিলেট করতে পারছেন তারা প্লিজ কমেন্ট করে জানান। যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার। Da 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 da.